গতবারে যা করেছিল আমি সুদে আসলে তুলেছি বলছি বাকিটা 4 তারিখের পরে 79% টোটাল পোল হয়েছে। তার মধ্যে মুসলিম বুথে পোল হয়েছিল 92%, হিন্দু বুথে পোল হয়েছিল 74%। এবার তো হিন্দু বুথে তো এক্ষুনি পড়ে গেছে 60-65%। এটা পরিবর্তনের সিগন্যাল, ক্লিয়ার সিগন্যাল। এই জেলায় 16-0 হবে, অবিভক্ত মেদিনীপুরে 35-এর মধ্যে 30+ হবে। সুদে আসলে বদলা তুলে নিয়েছি। আমাকে যা করেছিল 21 সালে ভোটের দিন 1 এপ্রিল 2021, আমি আজকে সুদে আসলে তুলে নিয়েছি। আপনি এদিকে একটু দেখাবেন। সব তালা চাবি লাগানো, সব গুন্ডাদের বাড়িতে। মনুচকের বুথে গতবারে জানলা খুলে রেখেছিল, এবারে জানলা খুলে রাখতে পারলো না কেন? আমিরুল কোথায়? গর্ত ঢুকে গেছে। তৃণমূল ক্যান্ডিডেট যাচ্ছে, আপনি যাতে কথা না বলতে পারেন তার জন্য কন্টিনিউয়াসলি হর্ন বাজে গেল। না না না, পবিত্র কর গেল না, ওটার জন্য না। হ্যাঁ। ভাবছে যদি এখান থেকে জয় শ্রীরাম কেউ বলে ফেলে, কাউন্টই করে না নন্দীগ্রামে। চষে বেড়ালেন আপনি। 90% ভোট বলেছে, ঐতিহাসিক পার্সেন্টেজ। এবং গত লোকসভা এবং বিধানসভা তুলনায় 10% বেশি ভোট পড়েছে। কিসের লক্ষণ? 2,64,000 ভোট আছে, 2 লাখ হিন্দু ভোট আছে। হিন্দু ভোটে 90% পোল আমি কোনোদিন দেখিনি। এবং ভেকুটিয়া, সোনাচূড়ার কোনো কোনো বুথে তো 94-95% পর্যন্ত ভোট ভেরি গুড সিগন্যাল। আর মুসলিম বুথগুলোতে ওরা যে কারবারটা করে, প্রথমত মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার, সেগুলো তো এবারে মৃত নেই, প্রচুর বাদ গেছে। সেখানে যে 2টো বুথে 2টো করে দিয়েছিল। আমাদের 24টা এমন মুসলিম বুথ আছে যেখানে অন্য বুথ থেকে ছেলেরা বসেছে, আটকে দিয়েছে। পোলিং এজেন্টরা খুব সাহসী, মানে একদম নির্জীব ছিল। সব মিলিয়ে ঠিক আছে। এবারে ইভিএম সিল হবে, ঠিক জায়গায় পৌঁছাতে হবে। ইলেকশন কমিশনকে ধন্যবাদ, প্রত্যেকটা ইভিএমে জিপিএস লাগিয়ে দিয়েছে। মানে আমার মোবাইলটা বসে রাখছে না। কত ভোটে জিতবেন শুভেন্দু অধিকারী? কত ভোটে জিতবেন? আমি তো ওইভাবে ক্যালকুলেশন করি না। 8,200 অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের সময় ডেট ছিল। তারপরে ভোটার কেটে গেছে আপনার মৃত, অ্যাবসেন্ট, ফেক, অ্যাডজুডিকেট মিলে প্রায় আপনার ভোট কেটেছে 13,000। আমার বিশ্বাস ভালো লিডই হবে। মুসলিম বুথগুলোতে ওরা লিড করবে, অস্বীকার করার কোনো জায়গা নেই, আমি সেটা আশাও করি না। কিন্তু 90% ভোট পাইনি। দাউদপুর, বয়াল, কেন্দামারি ইত্যাদি গ্রাম পঞ্চায়েতে মুসলিম ভোটের একটা অংশ আইএসএফ এবং সিপিএমকেও দিয়েছে। আমি ট্রেনটা দেখলাম, এটা কনসলিডেট হইতে ছিল, এটা ক্র্যাক করেছে। অন্যদিকে সনাতনী রাষ্ট্রবাদী ভোটার, মহিলাদের সাপোর্ট বিজেপির উপরে মারাত্মকভাবে পরিলক্ষিত হয়েছে। এটা ওমেন সেফটির ক্ষেত্রে, নারী সুরক্ষার প্রশ্নে মমতা ব্যানার্জির উপরে মহিলাদের অনাস্থা, এটা আমার অবজারভেশন। বাকিটা দেখা যাক। আমরা অন্য ভোটে দেখি যে বুথের বাইরে কিছুটা দূরে কিছুটা জটলা হয়ে থাকে। এবার কমিশন বারবার বলেছিল নো বুথ জ্যামিং, নো ছাপ্পা। সেটা কি কমিশন সফল হলো বলে আপনি মনে করছেন? আমি এখানে দেখেছি, কিন্তু ওরা চেষ্টা করেছে, পিটিয়েছে। একটু আগে ধান্যখোলাতে সিআরপিএফ ভালো করে পিটিয়েছে আমিরুল বলে একটা এনআইএ ওয়ান্টেড আসামিকে। 11টার দিকে শাহরুদ্দিন বলে আরেকটা খুনি, ও কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে শুরু করেছে বাইক নিয়ে যাওয়া। আপনারা জানেন, আমি তাড়া করার সাথে সাথে মোবাইলের যুগ, কানে কানের খবর দিতে হয়, মোবাইলে খবর চলে যায়, একটা মেসেজ তাতে বেরিয়ে চলে গেছে। প্রতিরোধটাও হয়েছে। সেন্ট্রাল ফোর্স এখানে ভালো কাজ করেছে। একজন ইসি এসেছিলেন ছত্তিশগড়ের রায়পুরে, ওনার পোস্টিং, ইলেকশন কমিশন পাঠিয়েছিলেন। এক্সট্রা অর্ডিনারি জব করেছে, এখনো করছে। কারণ অ্যাবসেন্ট ভোটার যাওয়ার জন্য ওরা চেষ্টা করছে। আর আমি ইলেকশন কমিশনকে খুনি বলেছি ওদের সেন্ট্রাল কন্ট্রোল রুম 24টা বুথের নাম দিয়ে, যাতে শেষ 1.5 ঘন্টা তারা যে ক্যামেরা মনিটারিংটা সেই বুথে করে। আমি নিজেও মনিটারিং রাখছি বুথগুলোতে ক্যামেরা। দাদা আজকে 152টা পরিবর্তন। দাদা আপনারা জানেন যে যেখানে যেখানে এই ধরনের ম্যাসিভ পোল হয়েছে সেখানে সরকার পরিবর্তন। দাদা 152টা আসনে আজকে নির্বাচন হলো। টিএমসির তরফ থেকে ইতিমধ্যে প্রায় 1000খানা
কমপ্লেন জমা পড়েছে নির্বাচন কমিশনে, এটা কিভাবে দেখছেন আপনারা? হেরে গেছে। আর হারার আগে ইলেকশন কমিশন, প্রধানমন্ত্রী অমিত শাহজি এদের বিরুদ্ধে অভিযোগ করার জন্য সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও করবে, এবারে পোলিং পার্টির বিরুদ্ধেও করবে। আধা সামরিক বাহিনী তো শত্রু, ঠিক আছে, চোখের বালি করবে। মানে আজকে যে 1000 যে অভিযোগ বললাম, ইভিএম ম্যালফাংশনিং নিয়ে অভিযোগ করছে, মানে এই বলবে হেরে যাওয়ার গ্রাউন্ড রেডি করছে, বলবে ইভিএম হ্যাক করে দিচ্ছে, কমিশন সাজি আছেন এখানে, ওইসব বলবে। এবং আরো একটা বড় অভিযোগ যে সেন্ট্রাল ফোর্স নাকি সেখানে ভোটারদের প্রভাবিত করেছে, যাতে সেন্ট্রাল রোড পিটিয়েছে, চোপড়াতে মানে এখানেও পিটিয়েছে, এখনো পিটাচ্ছে। কমিশনের ভূমিকা আপনারা দেখছিলেন না, আমি কমলপুরটা করেনি, কমলপুরে মুসলিম ভোটারদের লাইন হবো, এটাতে আমার ঢুকতে দেয়নি। ইটস এ ভেরি ভেরি গুড সিগন্যাল। বয়স্ক মুসলিমরা, ইয়াং ছেলেরা, তাদের আমার প্রতি আমি দেখলাম রেসপন্সটা ভেরি পজিটিভ। এই যে সাতাঙ্গাবাড়ি এমএসকে তে আমি গেছিলাম গতবারে, আমাদের ইন্ডিয়া টিভির দিস ব্রাদার উন্ডেড বাই দি স্টোনস, বাই দিস গুনস, ওখানে যে হিংসা ছিল ওরা থ্রো করেছিল, আমার পিছনের গাড়িতে ছিল এরা। তা এবারে আমি ইচ্ছা করে ওখানে এসেছি যে আপনাদের কাউকে পাথর মারলো কিনা বা আমাকে মারলো কিনা টেস্ট করার জন্য। আমি সবসময় এই ধরনের কাজ করতে ভালোবাসি, এই ধরনের কাজ দেখতে হয় যে গুন্ডাদের দম কত, আমাদের দম কত। সেই কারণে আজকে আমি একদম প্ল্যান করে ওখানে গেছি। আমি বিজেপির ভালো বুথ দুর্গ, যেখানে 500 ভোট নিতে সেখানে আমি যাই। ধরুন এই অঞ্চলেই আমি আপনার গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলের 2টো বুথ, মহেশপুর হাই স্কুলের বুথ, রায়নগরের বুথ, বৃন্দাবন চকের বুথ, জামবাড়ির বুথ, এসব বুথ অনেক ভোট আমি এখানে অধিকারী পাড়ার বাড়ির বুথ, আমি অনেক বেশি ভোট করে। দাদা আপনি তো নন্দীগ্রামের জন্য মুখে চওড়া হাসি, কিন্তু আজকে আরো মানে 151টা আরো বিধানসভা নির্বাচন হলো, সেটা নিয়ে কতটা 125টা পাবে। 125 তৃণমূল বাকি যেটা বাদ দিলেন না 152 থেকে, ততটাও পাবেন না। কে পাবে? হ্যাঁ, কে পাবে? 6টার আগে বলা ছিল। বলছি হুমায়ুন গন্ডগোল আছে চাকুলিয়াতে, মালতীপুরে, হরিশ্চন্দ্রপুর, সুজাপুর, শামসেরগঞ্জ, নওদা, রেজিনগর, গন্ডগোল আছে। সবই কংগ্রেস গন্ডগোল আছে নাকি হুমায়ুন? নাকি হুমায়ুন? আমি করবো সমজদার কা ইশারা করবে, কিন্তু গন্ডগোল আছে, তৃণমূলের জন্য গন্ডগোল আছে। এই ভোট পড়েছে, এই পোলিংটা কিন্তু ভয়ঙ্কর, মানে 2019, 21, 24 আমার এখানে 11% বেশি, মানে যত ভোট বেশি পড়ে সরকার বিরোধী ভোট সরকার চলে গেছে। টাটা, বাই বাই। দাদা আপনার কি এখন টার্গেট, দাদা আপনার কি এখন টার্গেট ভবানীপুর? কারণ বিকেল 5টা হতে না হতে আপনি ভবানীপুর যোগ আছে। ভোট এখন শেষ হয়নি। এক মিনিট। আমার না এখানে লোকজন এত কম্পিটেন্ট আছে, আমার ইভিএম সিল করার জন্য থাকে না, খুব কম্পিটেন্ট লোক। আমার অ্যাসোসিয়েট পলিটিক্যাল হ্যান্ডস, এরা খুব ডিপেন্ডেন্ট। মানে মূল লড়াইটা ভবানীপুর, আপনার মূল লড়াইটা ভবানীপুরের। না না, নন্দীগ্রামে ছিল। আছে, কিন্তু আপনারা expect করবেন কেন? ছিল রাজ্যের জন্য ছিল। নভেম্বর মাস থেকে এই পিরিয়ডে আমার 40-50টা অ্যাসেম্বলি হবে, আর এই সেকেন্ড ফেজে আমি বেশি পারবো। লাস্ট প্রশ্ন আমি দাদা, 3-4টে বড় জোর করতে পারবো, কারণ আমি ভবানীপুরে কনসেন্ট্রেট করবো। আমি নভেম্বর মাস থেকে 150 এইটা ঢুকছে না, ওই জন্য আমাকে পেছনে চল পেছালাম। হ্যালো, কিন্তু দেখতে পাচ্ছি না ফ্রেমটা। সেক্ষেত্রে কে আমি? আমার লক্ষ্য রাজ্য পরিবর্তনে, আমার পার্টি দায়িত্বও দিয়েছিল, আমার নিজের ইচ্ছাও ছিল, সে কাজটা করেছি। দেখা যায় নন্দীগ্রাম নির্বাচনের পরে এবার ভবানীপুর নিয়ে কতটা কনফিডেন্স? ইজি ফাইট কোনটা, নন্দীগ্রাম না ভবানীপুর? এখনো পর্যন্ত যা লড়ছে, আমি কাউন্টিং এর এটা বলতে পারবো না, কিন্তু আমি ঘুরে দেখেছি যে ভবানীপুর এই মুহূর্তে আফটার এসআইআর অনেক ইজি, মানে নন্দীগ্রামটা আমি দিয়ে বলছি, এখানে 66,000 মুসলিম লোক আছে, দে আর কনসলিডেটেড, মানে ধর্মীয় লাইনে ভোট দেয় খুব একদম ফুললি। মানে এখানে হিন্দুদের মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, যদিও অনেকটা পোলারাইজড হয়েছে। আমি 2021-এ হিন্দু ভোটের 65% পেয়েছিলাম, অভিজিৎ গাঙ্গুলি হিন্দু ভোটের 72% পেয়েছে। আমার আশা আমি এবারে 85% হিন্দু ভোট পেয়েছি। কনসলিডেশন বেড়েছে ডিউ টু তৃণমূল, ডিউ টু পুলিশ, ডিউ টু শেখ সুফিয়ান, সাউদ্দিন, রাজাহাট, এদের জন্য হয়েছে। আমাকে কিছু করতে হয়। কদিন আগে ওই গুন্ডাটা যেখান থেকে এলাম বাড়ি, মিস্টার কাজাহাট, একটা শিডিউল কাস্ট পাড়া রয়েছে, মাহারা পাড়া, সমবায়ের ভোট নিয়ে ঢুকে 45টা শিডিউল কাস্ট বাড়ি ভেঙেছে, 30 জনকে আহত করেছে। এরা যা যা করে এর ফল এদের ভোগ করতে হয়।
যে হিন্দু হাই কনসলিডেশন হচ্ছে, এটা শুধু তো ভাষণে বা জয় শ্রীরামে হচ্ছে না, কিন্তু এদের কাউন্টার যে প্রোডাক্টিভিটি মানে যে অ্যাকশন গুলো হচ্ছে তার রিয়াকশনটা খুব কম রয়েছে। জানবাড়িতে আজকে জমায়েত করাতে পুলিশের অ্যাকশন করতে কি বলবেন? জামবাড়ি করে গেল না, ওটা ছিল পুলিশের অ্যাকশন করতে জয় বাংলা বলার কথা। সে ঠিকই বলছে, বাংলাদেশের স্লোগান ভারতীয়রা বলেন, এগুলো বাংলাদেশ। সুবিধা অমিত শাহ আজকে কন্ট্রোল রুমে ছিলেন সল্টলেকের পার্টি অফিসে, বেশ কিছুক্ষণ ছিলেন এবং পুরো সামগ্রিকভাবে তিনি রিপোর্টটা নিয়েছেন। আজকে কি রাতে সামনে এবার ফার্স্ট টাইম বেঙ্গলের ভোটে অমিত শাহ বাংলায় রয়েছে। পরম প্রাপ্তি। উনি সকালবেলা 8:20 ফোন করেন। উনি খুব সবার সঙ্গে যোগাযোগ, আমি বলি না, সবার সঙ্গে যোগাযোগ রাখেন খুব, মানে আধুনিক ভারতের রাজনৈতিক চাণক্য বলে। কি উপর দিয়ে আপনি ভোট দিয়েছেন তখন অমিতের সাথে কথা হচ্ছে আপনার? না, উনি বিজেপি গার্ড হয়ে করেন। সৌরভ গাঙ্গুলি তিনি দেখা যাচ্ছে তৃণমূলের প্রার্থী। না বললেন শুধু কেমন হচ্ছে, ঠিকঠাক আছে, সবই যা একটা ধরুন গার্ডিয়ানের বা লিডারের যা করা উচিত তার জুনিয়র কলিগ বা জুনিয়র ওয়ার্কার্স বা সাপোর্টার্সের, সেটা তিনি করেছেন। সৌরভ গাঙ্গুলি তিনি প্রচারে দেখা যাচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেটের হয়ে বালিতে। বললাম না, বালিতে ওই ঢপের হাউসিং করছে নিশ্চয়, ওর ব্যবসা ছাড়া এগুলো এজেন্ডাতে আছে। আবার বলি, ক্রিকেট সত্তাকে রেসপেক্ট করছে, উনি আমাদের মহারাজ ক্রিকেটের ময়দানে, অন্য জায়গায় না। অগ্নিমিত্রা পালের গাড়ি ভাঙচুর হলো, হুমায়ুন কবিরের গাড়ি ভাঙচুর হলো, যে প্রার্থীদের দুজন প্রার্থীর গাড়ি আজকে ভাঙচুর হলো। এখানে তো চেষ্টা করছিল আমাকে, কুমারগঞ্জে আপনাদের প্রার্থীকে মারধর করা হয়েছে। খুব মারধর করা হয়েছে। শুভেন্দু সরকার অত্যন্ত ভদ্রলোক, যেভাবে তাকে 2-3 করে চড় মেরেছে, যে হাতি ছাড়া কেউ করতে পারে, অত্যন্ত ভদ্র। আমরা তো মাঝে মাঝে অ্যাগ্রেসিভ পলিটিক্স করি, কিন্তু শুভেন্দু সরকার সম্পর্কে আমি যেটুকু জানি, আমাদের রাজ্য ওবিসি মোর্চার সভাপতি, অত্যন্ত সবার ভদ্রলোক। তাকে এই ধরনের কাজ ছোট লোক এবং ইতর ছাড়া কেউ করতে পারে। ঠিক আছে, ইতরে ভরে গেছে। 4 তারিখ কি দিল্লি যাচ্ছেন? 29 তারিখে ভবানীপুরের ভোট আছে, আপনার সব ভবানীপুরে দেখা হবে। 4 তারিখ তারপর একটা ইলেকশন কমিশন জিপিএস লাগিয়েছে, পালা করে 4 জন আমরা অলরেডি ব্যবস্থা করে দিয়েছি। আমাদের মেকানিজম শুরু হয়ে গেছে। আমি কার সাথে তুলেছি আমাদের টিম আলাদা করে দেওয়া আছে, অত্যন্ত ভাবে ভারতীয় জনতা পার্টি এবারে নির্বাচন করছে। আমি তো বিশেষভাবে করি, জানেন, আমার কেন্দ্রে আমার জেলাকে কাজ আমাদের করছে। আমাদের এমপিকে দায়িত্ব দেওয়া আছে, তিনি আমাদের এই 16টা জায়গায় করছে। আমার বিধানসভায় নেতাদের দায়িত্ব ভাগ করা আছে, কে স্ট্রং রুম সিল করবে, কারা পাহারা দিয়ে অঞ্চল থেকে ব্লক পর্যন্ত এসে আসে সেখানে নিয়ে আসবে, সেখান থেকে হলদিয়া নিয়ে যাওয়া পর্যন্ত কারা থাকবে, সেখানে রাত্রে কারা জাগবে, প্রতি 4 ঘন্টা অন্তর টিম পরিবর্তন হবে। সব ব্যাটারি চালিত লাইট, সার্চ লাইট, যদি হঠাৎ করে কিছু হয় ইত্যাদি সমস্ত জিনিসের আলাদা আলাদা দায়িত্ব বন্টন করা আছে। ডোন্ট গেট ওরি, উই শ্যাল ওভারকাম। ভোট তো একদম শেষের দিকে। না 16টাই। হ্যাঁ, মেদিনীপুর বিভাগে 35-এর মধ্যে 30। প্রথমবার মানে আপনার বয়স কতটুকু ভাই? আপনি নন্দীগ্রামে এসেছেন? আপনি শ্রীকান্ত মন্ডলের ঘরে কতবার খেয়েছি জানেন? আমি মেঘনাথ পালের বাড়িতে কতবার খেয়েছি জানেন? কতগুলো নাম হট্টে গিয়ে পাত পেড়ে খেয়েছি জানেন? ঠিক আছে, আপনি প্রথমবারটা বলা ঠিক নয়। কর্মীদের সঙ্গে থাকতে ভালোবাসি। সেইভাবে এখনো পর্যন্ত যা ভোটের প্রতি বছর রামনবমীর দিন জানকীনাথ মন্দিরে ভোগটা কে খায় জানেন? ভক্তদের সঙ্গে বসে কালীচরণপুরে নাম সংকীর্তনে বসে ভোগ কে খায় জানেন? সার্বিকভাবে এখনো পর্যন্ত রাজ্য জুড়ে এবং নন্দীগ্রামের বিষয় বা পূর্ব মেদিনীপুরের বিষয় যা রিপোর্ট আসছে আপনার কাছে, সার্বিকভাবে এখনো পর্যন্ত 90% ভোট পোলিং হচ্ছে। এত ভোট মানুষ দিত না, প্রচুর মানুষ বাইরে থেকে ফিরে এসেছে। কেউ ভোট নষ্ট করতে রাজি নয়, সবাই চাইছেন পরিবর্তনের পক্ষে ভোট দিতে, আমার এটা বিশ্বাস। ওইটা ঘটনাটা বলুন, আপনি চলে আসার পর কিছু ওখানে এই যে আপনাদের কেউ ওদেরকে দিয়ে উস্কে করিয়েছে, আপনি না, আপনাদের কেউ কোনো একটা খারাপ ছবি পাচ্ছিলেন তো, সংবাদ প্রতিদিনের ওই ছেলেটা করিয়েছে, আর সঙ্গে জাগো বাংলার, ওগুলো আমাকে শিখাবেন না। বহুত ন্যাচুরাল লোক, আমার সামনে ওদের বাপের নাম ঠিক থাকতো, ওই মাদ্রাসায় পড়ায় বাচ্চাগুলো, বাপের নাম ঠিক থাকলে আমার সামনে করি,
কেন উত্তেজিত করাচ্ছে না? নিরাপত্তা ব্যবস্থা দেখা গেল অত্যন্ত মানে কড়া বলা যায়, এবং তারপরেও টুকটাক বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কি বলবেন আপনি? এই যে এখন তো প্রায় হয়ে গেল বেশিরভাগ সময় আজকে। না না, 6টায় কমপ্লিট হবে, 1 মিনিটও ছাড়বো না আমরা। 4টের পরে ক্যামেরা বন্ধ করে করতো আগে, এবারে ক্যামেরা বন্ধ করার সুযোগ নেই, মনোজাগরাল আছে। দাদা একটু রেস্ট নিচ্ছেন না? আমরা দেখলাম কিছুক্ষণ আগে ঢুকলেন, আবার ভিজিটে বেরোচ্ছেন, আবার ঘুরতে বেরোচ্ছেন। হ্যাঁ, আমার একটা ব্লকের 5টা অঞ্চল বাকি আছে। বিশেষ করে গতবারে ইন্ডিয়া টিভির রিপোর্টারকে পাথর মেরেছিল, ওই জায়গাটা যেতেই হবে আমাকে, সাদাঙ্গাবাড়ি। কিছু খেলেন? কিছু খাওয়া হলো? কিছু খাওয়া দাওয়া হলো? আমি এখানে শশা খেয়েছি। শুধু শশা খেয়ে আবার বেরিয়ে